এই সূরার ভিতরে একটা যুদ্ধের কথা বলেছেন, যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। বনু নাযির, বনু কায়নুকা এবং বনু গাতফান, বনু কুরাইজা, মদিনার ভিতরে বড় বড় কিছু গোত্র ছিল, তার মধ্যে বনু নাযির অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদেরকে যে 10 দিন বেঁধে দিয়েছিলেন যে তোমরা 10 দিনের ভিতরে মদিনা থেকে বের হয়ে যাবে, না হলে তোমাদেরকে যেখানেই যাদেরকে পাওয়া যাবে সেখানে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। বনু নাযির এই গোত্রটি কিন্তু হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিল। তারা জানতো যে শেষ নবী একদিন আসবে এবং এটা বিশ্বাস করত যে শেষ নবী আসবে, কিন্তু তারা ভাবত যে তারা যেহেতু ইহুদি, তাদের ভিতর থেকে নবী আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন নবুয়ত দিলেন, তারা দেখলো যে এটা হারুন আলাইহিস সালামের বংশধর না। এরপর থেকে তারা বিরোধিতা করা শুরু করল। এক পর্যায়ে তার সাথে যুক্ত হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য তারা এই ষড়যন্ত্র করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুদ্ধে বিজয় লাভ করা ঠিকই, কিন্তু অনেকগুলি বিষয় যুদ্ধে পরিলক্ষিত হয়। ইতিপূর্বে বদর যুদ্ধের পরে মুসলমানরা এভাবে আর কোনো যুদ্ধ করে নাই, অর্থাৎ একটা এলাকা তারা দখল করেছে। এখন এই যখন একটা এলাকা কোনো মুসলমান তার রাষ্ট্রপ্রধান দখল করবে, এটা সম্পদ বন্টন কি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে 11 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যে যুদ্ধের যে মাল, এটা তো মুসলমানরা লাভ করবে, কিন্তু এই যুদ্ধের মালটা বন্টন হবে কিভাবে, এই সংক্রান্ত আয়াত এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে মুসলমানরা যেন তাদের মালটা বন্টন করতে পারে, এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। যখন তাদেরকে আক্রমণ করা হয়, এই বনু নাযিরকে যখন আক্রমণ করা হয়, তখন মুসলমানরা যে সমস্ত ফসলের গাছ কেটেছিল, তারা বিভিন্ন জায়গায় তারা চিরকুট পাঠায় বিভিন্ন দেশে, যে আমাদের দেশে যুদ্ধ করতে এসে তারা ফলবান বৃক্ষ কেটে ফেলেছে, এটা তো যুদ্ধের কোনো নিয়ম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকে খণ্ডন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হাশরের ভিতরে আয়াত নাযিল করে বলেন যে যে গাছগুলো কাটা হয়েছে এটা আল্লাহর অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ। সুতরাং তাদেরকে যে নির্বাসিত করা হচ্ছে, মদিনা থেকে বহিষ্কার করা হচ্ছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের সাথে আছে। সুবহানাল্লাহ। তাদের অনেকগুলি বড় বড় অপরাধ, সব থেকে বড় অপরাধ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা, এই ষড়যন্ত্র করা এবং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা, এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। বনু নাযির যখন সমঝোতায় আসলো যে আমরা এখান থেকে তো চলে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমঝোতায় আসলো আমরা এখান থেকে চলে যাব, কিন্তু আমরা আমাদের সম্পত্তি কিভাবে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা তোমাদের উটের পিঠে যা কিছু নিতে পারবা, তাছাড়া কোনো সম্পত্তি তোমরা নিতে পারবা না, এই দয়াটুকু ইহসানটুকু তোমাদের উপর দেওয়া হবে। এরপরেও তারা সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অতর্কিত আক্রমণ চালালো এবং পরিশেষে তারা বিপর্যস্ত হলো, তারা হেরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। এবং বিপুল সংখ্যক গনিমত, এত পরিমাণ সম্পদ মুসলমানদের করায়ত্ত হলো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই যুদ্ধের মাধ্যমে ব্যাপক একটা সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী করে দিয়েছেন। অনেক সম্পদ তারা পেল, কারণ একটা এলাকায় গোটা সম্পত্তি তারা পেয়ে গিয়েছে। মদিনা থেকে 2 মাইল মাত্র দূরে এই ফাদাক অঞ্চল, খাইবার অঞ্চলে, সব অঞ্চলের
মালগুলি, তাদের ঘর বাড়ি সবকিছু, উট বকরি যা কিছু ছিল সবকিছু মুসলমানদের করায়ত্ত। এজন্য সূরাতুল হাসরের আরেক নাম হলো সূরাতুল বনু নাযির। এজন্য বলা হয় যে এই যুদ্ধের মূল কাহিনীটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু নাযির গোত্রের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যুদ্ধে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে বনু নাযির ছিল অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে বিজয় লাভ করালেন এবং তাদের ভিতর থেকে মাত্র 2 জন মানুষ মুসলমান হয়েছিল, আর সব মানুষ, সব ইহুদি সেখান থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল। এরপর থেকে এই যে বনু নাযির চলে গেল, এরপর থেকে আজ পর্যন্ত মদিনার ভিতরে কোনো ইহুদি প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত কোন ইহুদি কোথায় মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালও যখন আসবে, দাজ্জাল আসার পরেও মদিনায় প্রবেশ করতে পারবে না।